আলিপুর থেকে সুন্দরীর জন্য হাতে করে একটা ফুল নিয়েছে, আর এই ফুলটা আর দেওয়ার পরে ঢাল মেরে ফালাই দিছে। তো চলো তোমাদেরকে বলি যে এত রাগ করার পিছনে আর কারণটা কি। আজকে সকাল সকাল বাইরে হয়ে চলে গেছিলাম আমরা সিকিয়াজোরা যে রাষ্ট্রীয় উদ্যানটা আছে ওইখানে, ওইটাকে পরিদর্শন করতে গেছিলাম। আর ওইখানে যাওয়ার পর দেখলাম আশেপাশে নজরটা প্রচন্ড সুন্দর। তো ওইখানে মানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, ডেভেলপমেন্ট বলতে কিছুই নাই। তারপর ওইখানে একজন আমি আমার ফ্যানকেও পাওয়া যায়, ঠিক আছে, বললো তোমাদের ভিডিও দেখে ভীষণ ভালো লাগে, আর সুন্দরীকে নিয়ে আসলে না। সুন্দরীকে তো নিয়ে আসি নাই, এটাই তো আমার ভয়, বুঝছো। আমি তো একা একা ঘুরতেছি, কিন্তু সুন্দরী তো বাড়িতে বই রয়েছে। আর যখন জানবো যে আমি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছি, এত প্রচণ্ড রাগ করবো, ঠিক আছে। আর প্রথমে হয়তো একটা ক্লিপ দেখছো যে রাগটা করছে, তো এইটাই তো স্যার রাগ করার কারণ। আর শুধু যে এটা তাই না, তারপর আমরা চলে গেছিলাম রাজা ভাত খাওয়া, ঠিক আছে। এটা জানার পর তার আরো প্রচণ্ড রাগ উঠছে, কারণ অনেকদিন থেকে কইতেছে যে চলো রাজা ভাত খাওয়া যায়, ঠিক আছে। ওখানে নাকি জায়গাটা প্রচণ্ড সুন্দর, আমিও কোনোদিন আসি নাই। তারপর আজকে আমি চলে আসছি, ওরা নিয়ে আসি নাই, তাহলে ভাবো কতটা রাগ করবো। তারপর ওইখান থেকে চাটা খাওয়াইলো, আমি ভাবলাম যে চাটা নিয়ে একটু বাইরে যাই, ঠিক আছে, মানে প্রাকৃতিক পরিবেশটারে উপভোগ করতে করতে চাটারও উপভোগ করি, তাই না। আর প্রচণ্ড ভালো লাগলো ওই মহলটা, মানে এত সুন্দর একটা মহল ক্রিয়েট হলো প্রাকৃতিক পরিবেশের মাঝখানে, না সেই মজা, ঠিক আছে। আমি আরেকদিন সুন্দরী নিয়ে আসতে লাগবো। আর সুন্দরী ক্যান রাগ করছে জানো। তারপর ওইখানে সাইডে যায় দেখলাম যে সুন্দর সুন্দর একটা সাদা ফুল ফিটা আছে, ঠিক আছে। ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে আমার জানাও। আর ফুল আমি প্রচন্ড ভালোবাসি, কারণ সুন্দরীর আমি যখনই দিই প্রচন্ড খুশি হয়, তার জন্য আমি ফুলকে প্রচন্ড ভালোবাসি। তারপর এখান থেকে একটা ফুলের কলিসেরা ব্যাগও ঢুকায় রাখি, কারণ কলিটা ঢুকালাম কারণ ফুটটা যাবো, তাই না, কালকে সকালে দিতে পারাম। তারপরে ভাবলাম যে না আজকেই দিয়াম, তারপর আবার একটা ফুল সেরা নিয়ে নিই। পরে এই ফুলটা আবার ব্যাগে ঢুকালে তো আবার মানে মুঞ্জে টুজে বেঁকে টিকে যাইবো, একদম স্মুথ ফুলটা, তাই না। তারপরে হাতে কইরাই আলিপুর রাজা ভাত খাওয়ার থাকা বাড়ি পর্যন্ত নিয়ে যাই। তবে আমার বাড়ি যেতে অল্প দেরি হয়ে গেছিলো, ঠিক আছে। বাড়ি যেতে যেতে প্রায় 9টা, 9:30 বেজে গেছে। আর তারপরের অবস্থাটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আমারও একটু খারাপ লেগে গেলো, কারণ এত দূর থেকে আমি ফুলটার অনেক যত্ন সহকারে নিয়ে আসে সুন্দরীরা দেওয়ার লেগা, কিন্তু যখন দিলাম এর হাতের মধ্যে ফুলটার দিকে তাকাইলেও না, আমার দিকেও তাকাইলেও না, এবার যে বেগকে শুয়ে রয়েছে রাগ করে, ঠিক আছে, এইভাবেই শুয়ে আছে। তারপর আমি আর ফুলটা হাতের মধ্যে দিলাম, তারপরে ফুলটার এইভাবে ঢালমেরা ফালাই দিল। এটা একদম ঠিক করে নাই, তবে আমিও বুঝছি, ঠিক আছে, রাগ করে রয়েছে, আর ফুলেই দিই, হিরাই দিই, আর অমৃতি দিয়ে এইভাবে ঢালমেরেই ফালাইবো। তো এটাই স্বাভাবিক, রাগ করছে। এখন আমার সুন্দরী বউ আদর করে বাদর বানায় রাখছি, তাই না। রাগ তখন ভাঙাইতে লাগবে, তাই না। আরে থু মারছে আমার, কেমন মেয়ের এটা ছাপাছাপি শুরু করে দিয়ে শরীর টলে যত হাতের মধ্যে চাপ মারছে, শরীরের মধ্যে চাপ মারছে, ভাগল আছে মনে হচ্ছে। এটা আবার একদম বাজে বাজে কতগুলো অভ্যাস আছে, আর বুঝছো, মানে একদম মাথাটা গরম করে দেয়। যাই হোক, আমি কিন্তু মনে মনে খুশি হইতেছিলাম, কারণ হাসতা ছিল তো, স্যাপ মেরে যদি হাসে তা আমার ভালো লাগতেছে, কারণ আমি জানতেছি যে রাগ করে থাকলে কতটা মানে জ্বালায় আমার, বুঝলা। তো যত তাড়াতাড়ি হাসবো অত তাড়াতাড়ি আমার লেগে মানে বিপদ থেকে উদ্ধার হওয়া হইব। তো যাই হোক, তো মনে মনে ভাবতেছে যে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, কিন্তু না, হাসা দিল ঠিকই, কিন্তু আবার রাগ করছে। তুমি রাগ করে থাকবো কত, কমন ক্যাডা আছে তোমার সামনে দেখতে লাগবো না, দেব দাস। পরে গান শুনে শুনে আর ধরে ধরে টাইনে টাইনে নাচাইলাম, ঠিক আছে। নাচানোর পরে মোটামুটি হাসাহাসি করতে 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 যাই হোক, তারপর যেহেতু শান্ত হয়েছে। আর মেয়েদেরকে একটা কথা বলি, ঠিক আছে, তোমার স্বামী যখন বাইরের থেকে বাড়িতে আসবো, ঠিক আছে, সেটা ঘোরাঘুরির ক্ষেত্রেই হোক, ঘোরাঘুরির ক্ষেত্রে তো আসলে বড় কোনো ব্যাপার না, কিন্তু যখন কাজের থেকে বাড়িতে আসবো, আসার পরে তুমি রাগ করে থাকবা, ঠিক আছে। যেটা চাইছিল এটা হয়তো হয় নাই, বা যে টাইমে বলছিল সেই টাইমে হয়তো আসতে পারে নাই অন্য কারণবশত, কারণ বাইরের দুনিয়াটা অনেকটা আলাদা, ঠিক আছে। বাইরের দুনিয়াতে তুমি যেমন শাশুড়ির উপরে যাইতে পারো না, ঠিক তেমন পুরুষ মানুষও আছে কেউ না কেউ যার উপরে যাইতে পারে না, যার কথা না মানলে চলে না, বুঝছো। ঠিক তেমনটাই তো পুরুষ মানুষ যখন বাড়িতে আসে তখন এইভাবে রাগ করে রাগ দেখায় না, কারণ প্রচণ্ড রাগ উঠে তখন। কারণ এমনিতে বাইরের থেকে এত কিছু সহ্য করে আসার পরে যদি বাড়িতে এসে একটু হাসি মুখটা না দেখতে পারে, বা আর যদি স্যাং 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 শুনতে লাগে, তাহলে একদম মাথা চুয়ে যায়। তুমি একটু মানে একটু হালকা কিছু কইলে এমন রাগ উঠবো, মানে পরে ক্যাঁচা লেগে যাবো, বা তোমার প্রচণ্ড বেশি রাগ দেখায় দিব, ঠিক আছে। তো যাই হোক, তুমি জিনিসটা করবা না, কারণ আমার এই রাগটা উঠে। এই যে এই ঘরটা দেখতেছো, ঠিক আছে, সুন্দরী আমার একটা জিমিনি ক্রিয়েটেড ছবি দিয়ে কইতেছে যে দেখো এমন এমন ডিজাইন বানাইছে, এটা কিন্তু বাঁশের দাড়ি দিয়ে বানাইছে, ঠিক আছে। তো এমন ডিজাইন যদি তোমরা কারো মাথায় থাকে যাও, এমন টাইপের কাজ করো, তাহলে আমার কমেন্ট একটু জানাও, তো আমি শুনতে চাই যে কয় টাকা লাগবো। 5-10 হাজার টাকা হলে আমি করাইলাম, বুঝলা। তার থেকে বেশি হইলে অবশ্যই আমার জানাও, আমি সুন্দরীর কয়ে টুয়ে শান্ত করে দিলাম, বুঝলা। যাই হোক, আগে যেমন রাগ দেখাইলো, ওখানে এমনই ভালোবাসা দেখা যাচ্ছে, আদর করতেছে, নবরত্ন তেল দিয়ে আমার মালিশ করে দিচ্ছে। আর পুরুষ মানুষ না এইটাই চায়, বাড়ি ফেরার পরে এই জিনিসটা যদি পায় না, আর পুরুষ মানুষের কিচ্ছু লাগে না। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। এমনই মিষ্টি মিষ্টি ব্লগ দেখতে চাইলে ফলো করে রাখো। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো।